দীর্ঘ ২ বছর পর গোপু সোনা ফাইনালি আমার বাড়িতে এলো। আজ জন্মাষ্টমীর আগের দিন। আর আমার মায়ের কোলে করে গোপু সোনা চলে এলো আমার বাড়িতে। আজ থেকে ২ বছর আগে গোপু সোনাকে নবদ্বীপ ধাম থেকে নিয়ে এসেছিল আমার মা আমার জন্য। তবে আমার বরাবরই ইচ্ছে ছিল গোপু সোনাকে একটু সুন্দর করে ঠাকুরঘরটা সাজিয়ে গুছিয়ে তারপর বসাবো। তবে আজ হয়েছে ঠাকুরঘর, সেই জন্য ও এসছে আমার বাড়িতে। আর সত্যি আমরা তো নিমিত্ত মাত্র। ভগবান কখন কোথায় কিভাবে যাবেন, কিভাবে সেবা নেবেন সম্পূর্ণটাই উনি নির্ধারণ করে রাখেন। আর আজ আমার কাছে চলে এসেছে। আর দেখো, ঠিক জন্মদিনের আগের দিন কিন্তু গপু আমার বাড়িতে এসেছে। তাই ছোট্ট করে একটা গপুর জন্য আয়োজন করব না, সেটা কি হয় বলো? আর আগের দিন রাত্রিবেলা গপু আর মা লক্ষ্মীর অঙ্গরাগ করতে এসেছিল আমার এক বোন। ও খুব সুন্দর করে ঠাকুরের অঙ্গরাগ করে জানো। আর ওকে সেই জন্য আগের দিন বলেছিলাম এসে আমার ঠাকুরের অঙ্গরাগ করে দিয়ে যেতে। আর প্রথমেই মা লক্ষ্মীকে শুরু করেছিল। দেখো মা লক্ষ্মীর কি সুন্দর করে অঙ্গরাগ করেছে, তারপর গোপু সোনাকে ধরেছে। আর দেখো কি সুন্দর করে তিলক করে চন্দন করে দিয়েছে। আমিও রাত্রেবেলা একটু রাধারানীর মতন সেজেছিলাম। আর এই প্রথম জন্মাষ্টমী করব, আর বাড়িতে গপু এসেছে, আলাদাই একটা আনন্দ বাড়িতে মমা করছে। আর এটা হলো গপুর জন্মদিনের সকালের সাজ। এরই মধ্যে আন্টি কোলে করে আরেকটা গপুকে নিয়ে চলে এসছে। এটা হলো আন্টির বাড়ির গপু। যেহেতু জন্মাষ্টমী করব, সেই জন্য আন্টিকে বলেছিলাম গপুকে নিয়ে চলে আসতে, একই সঙ্গে সেলিব্রেশন হবে। আর জন্মাষ্টমীর দিন দুপুর থেকে আমি একটু নিজের মতন করে ঠাকুর ঘরটাকে সাজিয়েছিলাম, কিছু বেলুন আর কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে। আর এখানে সন্ধ্যাবেলা স্নান অভিষেকের জন্য থালা রেডি করেছি, প্রদীপ প্রদীপ সব গুছিয়ে রেখেছিলাম। আর হঠাৎ করে দেখি ঋতু এসে হাজির, তাও আবার গোপু সোনার জন্য বার্থডে গিফট নিয়ে। গোপু সোনার জন্য জামা, পাগড়ি, কানের দুল, হাতের একটা বাঁশি, আর সঙ্গে কিন্তু মিষ্টি ভোগও নিয়ে এসেছিল। আর কি সুন্দর একটা গিফট পেয়ে গেল সন্ধেবেলা গপু আমার। চলো এবার স্নান অভিষেক করানো যাক, কারণ অনেক রাত্রি হয়েছে। এই প্রথমবার করছি, গপুর কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ ভুল ত্রুটি হলে গপু আমাকে ক্ষমা করে দিও। আর আমি এটা ভীষণ মানি, ভগবানকে মন থেকে যেটুকু করবে, যা যা করবে ভগবান ঠিক গ্রহণ করবে। তার জন্য যে মন্ত্র বলতে হবে, এক্সট্রা কোনো নিয়ম করতে হবে, তার কোনো মানে নেই। আর দুই গপুকে একসঙ্গে স্নানাভিষেক করানোর পর এখন এক এক করে তৈরি করে দিচ্ছি নতুন জামা পরিয়ে। আর দেখেছো কি, গপু আর আজকে আমি কিন্তু পুরো ম্যাচিং ম্যাচিং, দুজনেই হলুদ হলুদ পরেছি। আর গপুকে সুন্দর করে গয়নাগাটি পরিয়ে নতুন পাগড়ি পরিয়ে সাজিয়ে দিলাম। আর পাশে রাখলাম এই গোমাতাকে, যেটা আমি কলকাতা থেকে এনেছিলাম, ছোট্ট ছোট্ট দুটো মিনি গোমাতা, যেটা তোমরা ভিডিও দেখেছো, যারা যারা দেখেছো তারা জানো, খুব সুন্দর লাগছে। এখন আয়না দেখিয়ে দেখাচ্ছি গপুর সাজ কেমন হয়েছে। আর এটা হলো ছোট্ট একটা গিফট গপুর বার্থডের জন্য, রূপোর একটা ছোট্ট বাঁশি। ছোট্ট একটা উপহার তোমার জন্য গপু সোনা, তুমি গ্রহণ করো। আর আজকের এই রাজবেশে আমার গপুকে কিন্তু ভারী সুন্দর লাগছে। গপুদের সাজানোর পর এখন ঘরের অন্যান্য ঠাকুরকে ফুলের মালা দিয়ে সাজালাম। আর এখন এক এক করে ঠাকুরের ভোগগুলো সব সাজিয়ে ফেলি, কারণ 12টা বাজতে আর বেশিক্ষণ সময় নেই। 12টা বাজলেই তো পুজো শুরু হবে। আর এই যে হলো গপুর জন্মদিনের স্পেশাল কেক। আর এই কেকটা কিন্তু আমাকে পাঠিয়েছে আভা জাইন। গঙ্গারামপুরে ওর বাড়ি, ভীষণ সুন্দর কেক বানায়। আর এই কেকটা তো আমার খুব পছন্দ হয়েছে। আর সবশেষে ফল কেটে ফলের থালাটা সাজালাম। আমার সম্পূর্ণ সব ভোগ সাজানো কিন্তু কমপ্লিট। এখন সব ভোগের ওপরে একটা করে তুলসী পাতা দিলাম, কারণ তুলসী পাতা ছাড়া কিন্তু গপু সোনার ভোগ একদমই নিবেদন হবে না। আর নিজে হাতে সম্পূর্ণটা গুছিয়েছি, সম্পূর্ণটা জোগাড় করেছি আমি যতটুকু পেরেছি। যাই হোক, সামনের বছর গপুর জন্মদিনে ভালো থাকলে আরও সুন্দর করে করার চেষ্টা করব। আর রাত্রি তখন 12টা, গপুর পুজো শুরু হলো আরতি দিয়ে। আর বাড়ির সবাই কিন্তু বসে রয়েছে এখানে পুজো দেখছে। ও বাড়ি থেকেও এসছিল। আর এখানে আন্টি, টুইঙ্কেল বুড়ি সবাই বসে পুজো দেখছে। আর এই জন্মাষ্টমীর পুজো কিন্তু কোনো ঠাকুরমশাই করেনি, আমি নিজেই গপু সোনার পুজো করেছি। আর ভগবানের কাছে আমার এটাই চাওয়া, শুধু জন্মাষ্টমী নয়, সারা বছরে সব সময় যেন আমি ভগবানের সেবা করতে পারি। আর সুন্দর করে আরতি শেষ করে পুজো কমপ্লিট করলাম। আর এখন ভোগ নিবেদনের পালা। ভোগ নিবেদন করে পুজো সম্পূর্ণ হলো আমার। আর এখন জন্মদিনের স্পেশাল কেক কাটার পালা। টুইঙ্কেল বুড়ি আর আমি মিলে গপু সোনার জন্মদিনের কেক কাটলাম, আর গপু সোনাকে দুজন মিলে খাইয়ে দিলাম। কি যে সুন্দর হাসি খুশি লাগছিল গপুদেরকে দেখে, আমি বলে বোঝাতে পারবো না। আর রাত্রি অনেক হয়েছে, এখন তো সবাই প্রসাদ খাওয়ার জন্য ওয়েট করছে, বিশেষ করে কেক প্রসাদ। এই যে আমার দেওর মহারাজ, ও তো কেক খাওয়ার জন্য কখন থেকে বসে রয়েছে। পুজো হয়েছে, পুজো হয়েছে বারবার জিজ্ঞেস করেই যাচ্ছিল। তারপর সবাইকে প্রথমে এক এক করে কেক দিলাম, তারপরে এখন সব বাটি বাটি করে প্রসাদ বাড়ছি সবাইকে দিব জন্য। অনেক রাত হয়েছে, এখন প্রসাদ খাবো সবাই মিলে। আর আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থেকো, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।